এখন অনেকের মুখে দেখবেন নতুন নতুন করে নির্বাচনের কথা ফুটছে, কিন্তু আজ থেকে 7 মাস আগে তাদের মুখে নির্বাচনের কোনো কথা ছিল না, তারা মাঠে পর্যন্ত দাঁড়াতে পারতো না। এই অভ্যুত্থান, এই প্রান্তে তাদেরকে সেটা ফিরিয়ে দিয়েছে, কিন্তু তারা সেটা ভুলে যাচ্ছেন। এই শহীদদের যে প্রাণ যারা কেড়ে নিয়েছে, তাদেরকে যে বিচারের আওতায় আনতে হবে, সেই কথা তারা বলতে ভুলে যাচ্ছেন। আমরা বারবার মনে করিয়ে দিচ্ছি, আমাদের সামনে অনেকগুলো কাজ পড়ে আছে। আমাদের এই বাংলাদেশটাকে নতুন করে ঠেলে সাজাতে হবে। এটা করার জন্য আমাদের সামনে অনেক রকমের বাধাও থাকবে। আপনারা দেখবেন নানান রকমের মানুষ এবং নানান রকমের রাজনৈতিক পরিচয় নিয়ে এখন আপনাদের সামনে উদ্ভূত হবে, কিন্তু তাদের রাজনৈতিক পরিচয়ের সামনে আপনারা দেখবেন তারা চাঁদাবাজি করে নাকি সন্ত্রাসবাজি করে, এবং তাদের এই সন্ত্রাসবাদী চাঁদাবাজি একমাত্র তাদের পরিচয় হয়ে উঠছে। এবং তারা যে ভুলে গেছে তাদের যে আগের পরিচয়, সেটাও মানুষ মনে রেখেছে। তাদের আগের আমলগুলো এখনো খুঁজলে পাওয়া যাবে। তো আমরা এগুলো মনে রেখেছি, আমরা এগুলো সমাধান করতে চাই। এবং নাগরিক কমিটিতে উদ্ভূত যেই রাজনৈতিক দল আসবে, তারা বাংলাদেশের সকল কোণাকান্তিতে যেখানে যেখানে অন্যায় হবে, যেখানে যেখানে চাঁদাবাজি হবে, সন্ত্রাস হবে, দখলদারিত্ব হবে, সেগুলো রুখে দিতে সকলে একত্রে দাঁড়িয়ে থাকবে। এবং এই শহীদদের দায় আমরা মাথায় নিয়েছি, আমরা কাঁধে নিয়েছি। নাহিদুল ইসলামের মতো এরকম সকল মায়ের কান্না আমাদের বুকে বিঁধে আছে। এই বুকের থেকে এগুলো কেউ নামাতে পারবে না। যতই নির্বাচন বলেন, যতই আমাদেরকে অন্য কিছু লোভ দেখান, ক্ষমতার লোভ দেখান, আমাদের বুক থেকে এই কান্না আপনারা নামাতে পারবেন না। শহীদের মর্যাদা আমরা সকলে বুকে ধারণ করে, আমরা সকলেই শহীদ হবার আকাঙ্ক্ষা লালন করি। যারা আমাদেরকে বাধাগ্রস্ত করতে আসবেন, নতুন যে বাংলাদেশ, সেটা স্বপ্ন যারা ভুলণ্ঠিত করতে আসবেন, তারা আমাদের গায়ের উপর দিয়ে যেতে হবে, আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে। বাংলাদেশে নতুন ধরনের একটি তরুণ জনগোষ্ঠী তৈরি হচ্ছে। আপনাদের সন্তানদেরকে রাজনীতি করতে পাঠান, কারণ আমাদের সন্তানরা যদি রাজনীতি না করে, তাহলে এই পুরনো যাদের মাথাটা বিকিয়ে দিয়েছে, তারা আবার এই চাঁদাবাজির মধ্যে দিয়ে আমাদের রাজনীতিতে ঠেলে নিয়ে যাবে। এবং আপনারা দেখছেন বিভিন্ন নির্বাচনের সময়, নির্বাচনের পট পরিবর্তনের সময়, পালা বদলের সময়, কিভাবে আমাদের দেশের জনগণের, যদিও তাদের দলীয় মতাদর্শ থাকতে পারে, কিন্তু আমাদের দেশের জনগণ মৃত্যুবরণ করে বিভিন্ন ধরনের দলীয় সংঘর্ষে। আমরা সেটা বন্ধ করতে চাই। বাংলাদেশের শান্তিপূর্ণভাবে নির্বাচনের সময় এক দল থেকে আরেক দল ক্ষমতা পাবে, এইটা আমাদেরকে বলতে হবে। এবং আমরা একসাথে লড়াই সংগ্রাম আরো করতে হবে। আমাদের 47 গেছে, আমাদের 52 গেছে, আমাদের 69 গেছে, আমাদের 70 গেছে, আমাদের 90 গেছে, কিন্তু আবার 24 গেছে। কিন্তু এইটাকেও হাত করার একটা প্রচেষ্টা চলছে। আপনারা সেই প্রচেষ্টা সফল হইতে দিয়েন না। নতুন তরুণদেরকে যে রাজনৈতিক দল আসবে, সেটার সাথে আপনারা থাকবেন, সমালোচনা করবেন, কিন্তু এই দলের সাথেই আপনারা থাকবেন, কারণ এই দল আপনাদের কথা বলবে। আপনারা এমন কাউকে ভোট দেবেন না যাদের চেহারা আপনারা বছরে একবার দেখেন না। আপনারা এই বিষয়ে এখন থেকে সাবধান হয়ে যান, কারণ আপনাদের ভোট এবং আপনারা সম্মানিত ভোটার, আপনাদেরকে কখনো সম্মান করা হয়নি সেই হিসেবে, এবং বাংলাদেশের মানুষ তার নাগরিক মর্যাদা পর্যন্ত পায়নি।